এ বাংলা জমিনের মুসলমান, আজকে শতকরা 92 জনের মতো মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করে। এত ওলামায়ে কেরাম, এত পীর বুজুর্গ বাজানে, এত মুসলমান কালেমা মসজিদে জুমার দিন নামাজে ধরে না মুসল্লি, এত বেশি আল্লাহর ফজলে হয়। কিন্তু সেই দেশের ভিতরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের শিখতে হবে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। যেই দেশের ভিতরে এত মুসলমান, সেই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধাচরণ চলবে। সেই দেশের মধ্যে আজকে আল্লাহ আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামদের ইতিহাস মুসলমানদেরকে শিখতে দেওয়া হবে না। সেখানে শিখাবে দারুণের থিওরি, হিন্দুদের মূর্তি পূজা সহ বিভিন্ন কালচার। সেখানে বিজাতিদের কালচার আমাদেরকে শিখাবে। বাজান ভালো কইরা মনকে বুঝাও, স্পেনের ভিতরে 750 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করছিল। সেই স্পেনে তালাশ করলে এখন মুসলমানের চিহ্ন পাওয়া যায় না। কারণ মুসলমান যখন ভুগি হইয়া গেল, ত্যাগ যখন ছেড়ে দিল, নাকের ভিতরে তৈল দিয়ে যখন নাকটাই না ঘুমায়, ইসলাম নামক গাছের নিচ থেকে বিজাতিরা শিকড় কাটতে কাটতে এক পর্যায়ে গাছটাকে সহায়া ধ্বংস করে ফেলছে। বাংলাদেশের মধ্যেও আজকে এত উলামায়ে কেরাম, এত পীর বুজুর্গ, এত তলেবে ইলম, এত মুসলমান থাকার পরেও আজকে বাংলার জমিনের মধ্যে আজকে ইসলাম বিদ্বেষী বিভিন্ন সিদ্ধান্ত হবে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পাঠ্য পুস্তক তৈরি হবে, বিভিন্ন ইসলামের বিরুদ্ধাচরণ করা হবে। আর তুমি আর আমি নাকি তালে টান দিয়া ঘুমাবো। এক সময় দেখবা বাজার মুসলমানদের অস্তিত্ব বিলীনের পথে চইলা যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হিংসা ছাড়ো। যেই বাতি আমার মাওলা জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কোনো দুনিয়ার কারো নাই। কারণ ওই বাতি যদি কেউ নিবাতে চাও, তোমার শ্বশুর পুইরা তুমি ধ্বংস হবা, এতে কোনো কিছু কারো ক্ষতি হবে না রে বাজান। হে দুনিয়াদার পাগল, আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। আজকে এক শ্রেণী আমার মুসলমান বাবারা, এক শ্রেণীর ওলামায়ে কেরাম আমাদের আল্লাহু আকবার বাজান চিন্তার ব্যবধানতার কারণে মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি, সেই কুফরি বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে বাজার প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকার আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের ভিতরে বাজান, ভারতে আমাদের পাশের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা আজকে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে চায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ধর্ম নিরপেক্ষতার দ্বারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করে। জোরে বলে নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করবে। এটা কি ব্যাখ্যা হয়? জোরে বলেন হয়, হয়, হয়। বাজার আসলে কোনো মানুষ কিন্তু নিরপেক্ষ হইতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কে, বলবে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হল হিন্দুত্ববাদ, পক্ষ না নিরপেক্ষ। বসছে কিনা রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এই উসিলে আমি ওকে মাফ করে দিলাম। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা
এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। কিসের বুঝদান করে? পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো বাবা বা কারো কাছে হাতে নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন না, পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। তো বলতে পারেন, হুজুর তার পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা চিনাবে সেই হইল পীর। কিন্তু ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাই পীরের কাজ হলো পথ দেখানো। বলেন, পীরের কাজ কি? এখন পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে না? পারার কারণ তাও তো জানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। যারা বলেন কথা ঠিক না বেঠিক? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী, যেই ওস্তাদ, যেই বাপমা, যেই দলের নেতা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, যদি বাপ মাও হয়, কারো কথা মানা যাবে না। বলেন, কারো কথা মানা যাবে, সে যে হোক না কেন, যদি বাপ মাও হয়। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, তাই পীরের কাজ হলো পথ দেখানো, এবং পীর বা মুরব্বী যে আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, এই পথটা চেনবে কারা এবং সেই পথ অনুযায়ী চলবে কারা এবং দিন সম্পর্কে বুঝবে কারা।
বলেন যারা মানুষ, বলেন কারা কারা। আর সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেবা, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। যারা বলেন কথা ঠিক কিনা? আবু জাহালের নাম শুনছেন? আবু জাহাল শুনছেন? অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? বলেন বলেন। আচ্ছা বলেন তো, কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? হ্যাঁ, কিন্তু ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। তাহলে মূর্খের বাপ, এই কথাটা কোথা থেকে আসলো? কে লকব দিল, কে উপাধি দিল? বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল আবু জাহাল ওর উপাধি দিয়েছে মূর্খের বাপ। কেন দিয়েছে? সংক্ষেপ, আকল মাদি সারা বছর আছে, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আচ্ছা, দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই মুখ খুলে বলেন। আচ্ছা, কেমন ক্ষণস্থায়ী? অনেকে তো আমরা চিন্তাও করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি যে আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তে নামাজের জন্য আর ওযু করার সুযোগ নাও পাইতে পারি। আল্লাহ রসুল, আমি মউতকে এরকম মনে করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আছে না নাই? কিন্তু মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। এরকম ঘটনা দুই একটা বাংলাদেশ ও তাম দুনিয়া আল্লাহ দেখায় না? পটুয়াখালী জেলা, এই সেখানে একটা থানা গলাচিপা, চরবনের একজন মুজাহিদ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। ইমাম সাহেব মসজিদের ফজরের সময় আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে যখন দিল, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে যখন ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে আর সালাম ফিরাতে পারে না। এরপর দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। মুরাদে ইউনিয়নের সদস্য দুমকি কলেজ মাঠে আমি মাহফিল করতেছিলাম। ওই সফরের প্রথম দিন সদস্য সাহেব আমাকে বলতেছিল, হুজুর আপনি যখন মাহফিলে যাবেন আমার বাড়ির পাশ দিয়েই যাবেন, হুজুর নাইমে একটু দোয়া করিয়া যাবেন। আমি বললাম সময় হয় কিনা। আমি পরদিন যখন রওনা করলাম দেখি লোকজন নিয়ে আল্লাহর বান্দা অপেক্ষা করতেছে। আমি বলতেছি, এখানে রাস্তায় বসে দোয়া করে দিলে হয় না? বলে, হুজুর আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তাকেও হুজুর কখনো নামাতে পারি নাই, আপনাকেও পারবো না। এমনভাবে কথাটা বলল, না নাইমার পারি নাই। তাড়াহুড়া করে নাইমে যখন গেলাম, ওই সফরের শেষ মাহফিল দুমকি কলেজ মাঠ, মুরাদে ইউনিয়নের সদস্য লোকজন নিয়ে মাহফিল আসছে। এশার নামাজ 2 রাকাত হয়ে গেছে, তৃতীয় রাকাতে প্রথম নাজরে দ্বিতীয় সেজদায় গেছে, আর ওঠে না। এরপর ঘোষণা হয়ে গেল দুনিয়াতে আর নাই। আমি শোনার পরে তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে হয় এখন মাত্র ঘুমাইয়া দিস। এই হলো দুনিয়া। কথা ঠিক না বেঠিক? আর আখিরাতের জিন্দেগি বলেন যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। বলেন আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, গোডাউন চেনেন তো? চেনেন না? এই জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ,
জমিন থেকে আসমানের দূরত্ব আজ পর্যন্ত কেউ হিসাব করে বের করতে পারছে? কথা বলেন, পারছে? তবে কিছু কিছু অনুমান করা যায়। বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে দূরত্বে আছে 9,30,00,000 মাইল। কত দূরত্বে? 9,30,00,000 মাইল দূরে আছে। শোনেন, অনেক তো ইংরেজি বাংলা একটু শিক্ষায় শিক্ষিত হইয়া এক শ্রেণী আমার বাজানরা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আলেম ওলামাদেরকে অনেক সময় গালিও দেন, সুযোগ পাইলে মারতেও চান। আবার অনেক সময় একটু বাইরে বলে কি, হুজুররা এই দেশটারে খাইলো, হুজুররা এই দেশটারে খাইলো। আচ্ছা, হুজুরেরা দেশটারে খাইলো, একটা জুলুমের কথা না? আচ্ছা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুররা দায়িত্ব পালন করে? মুখ খুলে কথা বলে করে? তাহলে দায়িত্ব পালন করে কারা? খাজুরেরা। বলেন কারা? আপনারা বলেন বলেন। আচ্ছা, দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? কিভাবে খাইলো? দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। শুধু দেশ খায় নাই, গ্রামে একটা কথা আছে, খাইয়া যোগাযোগ করে ফেলছে। বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে, দেখে না বাংলাদেশ সবচেয়ে বড় বড় পদে দায়িত্ব পালন করছে। এখন ওই যে কয়না থলের বিড়াল বেরোইয়ে আসছে। আরে আফসোস, আমার ভাইরা রিক্সা চালায়, রাস্তার ভিতরে রোদ্রে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। ঠেলা গাড়িওয়ালা আমার বাজানরা রাস্তায় ঠেলা গাড়ি ঠেলে, কত কষ্ট করে সম্পদ টাকা উপার্জন করে। সেই টাকা ভ্যাট ট্যাক্স জমা হয় সরকারি ফান্ড, আর ক্ষমতায় যাইয়া ওই চেয়ারে বৈশা আজকে লুটপাট কইরা বাংলাদেশের টাকা বিদেশে বেগম পাড়া তৈরি করে। দেশ হুজুররা খাইছে না খাজুররা খাইছে? হ্যাঁ, দেশ হুজুররা খাইলো কিভাবে? এই হুজুরদের বিরুদ্ধে এত ক্ষিপ্ত কেন? কারণ বোঝেন নাই? বুঝছেন? বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা সিলেবাস চালু করছে, ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত, পুরা শিক্ষার ভিতরে কোথাও শিখায় নাই আমার সৃষ্টিকর্তা কে, আমি কোথার থেকে আসছি, কোথায় আছি, কোথায় রওনা করব। নবীদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস সব উঠাই দিচ্ছে। উঠাই দিয়ে কি ঢুকাইলো? মিথ্যা ইতিহাস। আমরা মুসলমান নাকি ভারত উপমহাদেশে, আমরা নাকি বহিরাগত, নাউজুবিল্লাহ বলে। আর ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় অবদান হলো ওলামায়ে কেরাম হক্কানি। যেই কথা আমি বলতে চাইছিলাম, ওরা আমাদের ক্ষিপ্ত কেন তা জানেন? বর্তমানে শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকেছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? ট্রান্সজেন্ডার বলা হয় একটা মেয়ে যদি মনে করে মনে মনে আমি ছেলে, সে নাকি ছেলে হয়ে যাবে। আর একটা ছেলে যদি মনে করে আমি মেয়ে, তা সে নাকি মেয়ে হয়ে যাবে। এখন যে মেয়ে হয়েছে মনে মনে ছেলে, সে তো আর একটা মেয়ের কাঁধের ভিতরে হাত দিয়ে হাঁটবে, চিন্তা করবে আমিও মেয়ে সেও মেয়ে। আবার একটা মেয়ে যখন মনে করবে আমি ছেলে, ও তো পুরুষের কাঁধে হাত দিয়ে হাঁটবে, তখন ও কি মনে করবে? আমিও মেয়ে, আমিও ছেলে, ও ছেলে। অর্থাৎ বোঝেন নাই? বুঝি অবাধ যৌনচর, পশুদের মতো আচরণ। এই যে পাশ্চাত্য দেশগুলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। কেউ দাবি করে শক্তি নাই, সব জানুজে ভরা। ওই নীতি আদর্শ কালচার আমাদের দেশেও বাস্তবায়ন করতে চায়। এমনকি ট্রান্সজেন্ডারের মাধ্যমে পুরুষে পুরুষে বলেছে না, আবার মহিলা মহিলায় বলেছে না।
আপনারা শুনছেন করে দিই, এখন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম, এরপরে আমার মালিক বলেন বাল হুম আযাল, এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলতেছেন চতুষ্পায় জানোয়ারের মতো না, তার চেয়েও খারাপ। কে বলছেন? আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় বলদ গরু আছে? বলদ গরু আছে না? বলদ কুত্তা আছে? কয় আছে? আচ্ছা আচ্ছা, আপনারা কেউ শুনছেন কিনা জানি না, দেখছেন কিনা জানি না, বলদ গরু মেলামেশা করে দেখছেন কিনা? বলদ কুত্তাটা মেলামেশা করে দেখছেন কে? আছে? কয় দেখছেন? তাহলে কুত্তা বলদ মেলামেশা করে না, আর বলদ গরু এটাও মেলামেশা করে না। তো এখন ওরা বলে বলদে মেলামেশা করবে, তা আল্লাহ তো বলছে বালহুম আদল। এখন তো বাস্তব হয়ে গেছে কুত্তার চেয়েও খারাপ। বলে কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওরা চাইতেছে জারজের পোটাক বাড়াবে, আর চাইতেছে সুদ প্রতিটা ব্যক্তি পর্যায় পর্যন্ত ঢুকাইয়া দেবে। কথা ঠিক না? এখন এইটা তো হুজুররা বলে যে আল্লাহর বান্দারা, যারা ঈমান আনছো, মুসলমান হয়েছে, যারা আখিরাত বিশ্বাস করো, খবরদার, আল্লাহ এটা নিষেধ করছে, আল্লাহ রসুল নিষেধ করছে, এই পথে হাঁটা যাবে না, এই কাজটা করা যাবে না। এই হুজুরা বাধা দেয় কা, এই জন্য হুজুর এই দেশটা দেখাইলো। কি কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে এই কথা আমি বলতে চাইছিলাম, যে আমাদের এই আলোচনাগুলো এইটা বুঝবে যারা মানুষ। আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবুল আহাম মার্কা, এটা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না। যারা বলেন কথা ঠিক কিনা? তাই বুঝবে বলছিলাম কারা? আবার মুখ খুলে বলেন। এখন এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই যে আসলে মানুষের সূরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলেন বলেন বলেন, মানুষের সূরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি হওয়া যেতই, কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সূরত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কয়টা? আবু জাহলের চক্ষু। আল্লাহর হাবিবের কান মুবারক, আবু জাহলের কান। পায়ের দিক থেকে কোনো পার্থক্য? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে কি বের হয়? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। দেখতে সূরত অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য নাই। সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তাদের আচরণ ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আপনাদের এলাকায় আছে না? আবার এক শ্রেণী মানুষ, ওদের আচরণ ব্যবহার চরিত্র এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আছে? আচ্ছা, যার কথা বলছে ফেরেশতার মতো আর যার কথা বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? বলেন বলেন, মুখ খুলে বলেন। আছে আছে আছে। তাইলে বোঝা গেল যে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কোন একটা জায়গায় জানি পার্থক্য আছে। কথা ঠিক। সেই পার্থক্যটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। যেটা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে।
কি টুকরা বলেন আবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? এই মুখস্থ করেন কি নাম? এক কথায় যা বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, কলব ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বেহেশতে যাওয়ার জন্য আমরা সবাই আশা আছে না নাই? আসতে কয়তো জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই আশা আছে। তাহলে যদি বেহেশতে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন যে বেহেশতে আইতে হলে শর্ত পূরণ করে যাওয়া লাগবে। শর্ত কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পরে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করতে পারবে তারাই কামিয়াব হবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যারা কলবকে পরিষ্কার করতে পারবে না তারা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। তাহলে কলব পরিষ্কার করা এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? এটা মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। দরকার আছে না নাই? এখন আপনার কলব পরিষ্কার হয়েছে কি হয় নাই? আসলে আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বিশ্বাসটা ওই ধরনের হওয়া লাগবে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল। কারা? আবার বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। শোনেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, তারা কলব পরিষ্কার করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছিল। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির দরজায় মুসাফির বাদশার সঙ্গে দেখা করবে, পাহারাদার ঢুকতে দেয় না। বলছে না, বাদশার সঙ্গে আমি দেখা না কইরা যাব না। বাদশা ডাক দিয়ে বলে ছাড়ো। মুসাফির যাইয়া বাদশাকে সালাম দেয় আর বলে বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। এই কথা শোনার পরে বাদশা টকবক হয়ে রাগ হয়ে উঠছে। বলতে গেলে মাথার রক্ত পায়, অর্থাৎ পায়ের রক্ত বাথায়। এই বোকা, কি বলছো? এইটা আমার রাজসিংহাসন, এইটা আমার স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফিরখানা বানাইছো? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। মুসাফির ডাক দিয়ে বলে হযরত, ভুল হলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফিরখানা কাকে বলে? বাদশা বলে বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইলো মুসাফিরখানা। বাদশা মুসাফিরখানা কি পরিচয়? পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, স্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? মুসাফিরখানা। বাদশা স্থায়ী বাড়ি কাকে বলে? কলেজ যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির বলে বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পরে এর থেকে মনে হয় আপনি বাড়িতে আছেন। বাদশা ডাক দিয়ে বলে ওরে বোকা, না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা আপনার আব্বা কোথায় গেল? বলে আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা রে, আপনার আব্বা কি আর আসবে না?
তখন বাচ্চা কয়, ওরে বোকা মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় আর কোনো দিন আসে না। বাদশা, আপনার আব্বার আগে কে? আমার আব্বার আগে দাদা। সেই কোথায়? সেও তো কবরে। কলে সেও কি আসবে না? সেও কোনোদিন আসবে না। বাদশা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। কলে ও পাগল বোকা মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আসবেন না? না, আমিও কোনোদিন আসবো না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম সব কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? এই সম্মান দিয়ে কি করব? এই তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আখারে এই সম্পদ, সম্মান, বাড়ির অট্টালিকা দিয়ে আমি কি করব? বাদশা চিন্তা করার পরে তিনি বের হয়ে গেল আখিরাতের স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা দুনিয়ায়, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে। তিনি চিন্তা করে আমার হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তারপর দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা আমার কলবকে পরিষ্কার কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। পীরের কাছে যাইয়া বলে, হুজুর আমাকে সবক দেন, আমি যেন মানুষ হইতে পারি। হুজুর তাকে লাকড়ি টানার দায়িত্ব দিল। মলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এখন লাকড়ি টানার কাজ করতেছে। বাজান, আরে ঘটনা, আরে সত্যমিটা দরকার, আলোচনা আমাদের বুঝের জন্য। বাজান ডাক দিয়ে একজনে বলে, বাদশাহ পীর সাহেব হুজুরকে বলে, হুজুর বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার এখন আত্মশুদ্ধি হয়ে গেছে, তার এখন কেন বিদায় দেন না? সে বলে, ইব্রাহিম বিন আদহাম এখনো বাদশাহী বলতে পারে না। বলে কিভাবে বলতে পারে নাই? যে লাকড়ির বোঝা বাঁধে তাকে বললো, লাকড়ির বোঝা একটু বড় করিয়া বাঁধবা যেন তার নিতে কষ্ট হয়। আর যে লাকড়ি ধইরা নামায় তাকে বইলা দিল, সহজে লাকড়ি নামাবা না। যখন লাকড়ি নিয়ে গেল, বলে ভাই আমার বড় কষ্ট হয়েছে, একটু লাকড়ি বোঝা তাড়াতাড়ি নামান। বলে ভাই একটু ধৈর্য ধরেন, কাজটা শেষ করে নেই। এক পর্যায়ে যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ডাক দে বলে, ওরে খবিস, আজকে যদি আমার বাদশাহী থাকতো তোকে আমি ব্যাত মাইরা শিক্ষা দিয়ে দিতাম কিভাবে মানুষের কাছে সহচাতুরি করো। তখন পীর সাহেব হুজুরে বলে, দেখো ইব্রাহিম এখনো বাদশাহী ভুলতে পারে নাই। এরপরে তাকে আত্মশুদ্ধির জন্য বাজান দায়িত্ব দিল ময়লা পরিষ্কার করার মেথর, যাকে বলে মাথায় হাড়ি নিয়ে ময়লা নিয়ে ফেলায়। বাজান একদিন পীর সাহেব হুজুর বলে, ইব্রাহিম এখন তার বাদশাহী ভুলে গেছে। তিনি ময়লার হাড়ি নিয়ে রাস্তা দিয়ে যায়, একজনকে বলে এমন ভাবে তাকে ধাক্কা মারবা ময়লার হাড়ি পইরা যেন ভাইঙ্গা যায়। যখন ধাক্কা মারলো ময়লার হাড়ি পইরা ভাইঙ্গা
যে ধাক্কা দিল তার পোশাক আদিও নষ্ট, আর তার শরীরও তো নষ্ট হয়ে গেল। দোষ কার? যে ধাক্কা দিয়েছে তার। কিন্তু উল্টা ইব্রাহিমের আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার পাও জড়াইয়া দইয়া কাঁদে আর বলে, ভাই আপনি যদি আমাকে মাফ না করেন, আমার মালিক বুঝি আমাকে মাফ করবে না। আমার ময়লার হাড়ি নিয়ে উচিত ছিল নিজ দিয়া যাওয়া। ভাই আপনি আমাকে মাফ কইরা দেন, মেটা দে আপনি হাসতে গো আগার কুসমর তো বাঁচা হো, কেদানা খাককে মেলে গোলে গোলজার হোতা হয়। হাদিসে কুচ্ছির ভিতরে আসানা ইনদা মুনকাসিরাতিল কুলুব। হে দুনিয়ার পাগল, কলবের একটা উল্লেখযোগ্য রোগ হইল আমি আনানিয়া, যেটাকে বলা হয় তাকাব্বুরি। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের লোক, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক জ্ঞানী, অমুক অমুক তমুক সমুক। যার ভিতরে যারা পরিমাণ আমি তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ঘেরানো পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বোঝাও। আর একটা কলবের রোগ হলো হিংসা। বাজান পরও উন্নতি দেখে সহ্য করতে না পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে, যেরকম আগুন যদি লাকড়ি এক পাশ দিয়ে ধরাইয়া দেয়, আগুন যেরকম সমস্ত লাকড়ি জ্বালাইয়া শেষ করে দেয়, এরকম তোমার পাহাড় পরিমাণও যদি নেক হয় আর তোমার ভিতরে যদি হিংসা থাকে, ওই হিংসার আগুনে তোমার সমস্ত নেকি জ্বালাইয়া আমল নামা শূন্য কইরা দেয়। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। এ দুনিয়াদার পাগল, হিংসা কইরা লাভ কি? এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে চরমুনাই, মোটে দেখতেই পারে না। বাজান চরমুনাইতে কি করে? চরমুনাই যাওয়ার পরে মানুষ বেনামাজি গুলো নামাজি হয় না বাজান চরমুনাই যাওয়ার পরে যেই মানুষগুলো আগে সন্ত্রাস ছিল, জুলুমবাদ ছিল, বিভিন্ন ধরনের মাদকে আসক্ত ছিল, আল্লাহর ফজল ও করমে দেখা যায় দিনের দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আইসা যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? চরমুনাই কি করেন? চরমুনাই তো আল্লাহর ফজল ও করমে আপনাদের দোয়ার বরকতে বাজান আমাদের জানা মতো আলেম ওলামাদেরকে নিয়ে পরামর্শ কইরা তারপর আল্লাহর ফজল ও করমে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করি। তারপরেও বাজান মাঠে ময়দানে যারা কাজ করে তাদের তো ভুল হইতে পারে। জোরে বলে কথা ঠিক না বেঠি? কিন্তু যাদের কাজ নাই তাদের ভুলেরও কোনো প্রশ্ন নাই। এই জন্য বাজারও বলতেন, আমরাও বলি মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল হইতেই পারে, কিন্তু আপনার দায়িত্ব হলো কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে যদি কোনো পরিবর্তন আমরা না হই তাহলে বুঝতে হবে আমরা গোমরা হয়ে গেছি। এই জোরে বলেন কথা ঠিক না বেঠি? বাজার ভালো করে মনকে বুঝাও। আজকে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে ইসলামের ঘরে আগুন লাগছে। এই আগুন নিভাবার জন্য দৌড়ে আসবে সেই ইসলামের বন্ধু, সেই হল আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু। জোরে বলেন কথা ঠিক না বেঠি? জোরে কান, জোরে কান, জোরে কান। এই জিজ্ঞাসা করবে তুমি কে? বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি বাইডেন, আমি ট্রাম্প, আর আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। কথা ঠিক না বেঠি? কলে তুমি কে? কলে আমি একজন মুসলমান, আমার নাম হলো রেজাউল করিম, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না বিপক্ষ? জোরে কান, জোরে কান। বিপক্ষ ধর্ম যারা নাকি বাজান ধর্ম, যারা নাকি ধর্মের কথা বলেন নিরপেক্ষ, ওরা হলো ধর্মহীনতা। আর ধর্মহীনতা অর্থই হলো নাস্তিকতা। এই জন্য এই দলের এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। ঠিক? জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই
জন্য আমার বাজানদেরকে বলবো, মসজিদে যাইয়া সিজদা দাও মালিককে খুশি করার জন্য, সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাকবো। আবার যখন মসজিদ থেকে বের হও তখন স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, জনগণের টাকা লুটপাট করে আর বিদেশে পাচার করিয়া বেগম ফারা তৈরি করে। এই জোরে বলো কথা ঠিক না রে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলেন ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ দুনিয়াদার পাগল, শুই না রাখো, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো। আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শুনাইয়া রাইখা যাই, আমার পেকে ওরা কইরো না রে বাজার, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কেউ যদি কবরে যাই পরিচয় দাও আমি চরমনায়ের মুজাহিদ, চরমনায়ের মুরিদ, চরমনায়ের মুহাব্বিন, কি মাপ হয়ে যাবে না? আর একটু আসতে কর, মাপ হবে না? এই আমি আট্রশীল লোক, আমি চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, আসতে কর, মাপ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি বিএনপির লোক, আসতে কোনো লাভ হবে না? যদি কেউ পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, এইটা বললে কবরে কিছু একটা ধরা কাছে হইতে পারে। হ্যাঁ, ফেরেশতার লাগে ওই কবরে যাই এই ক্ষমতার বলে একটু ঘুষে ঘুষে হইবে না? হবে হবে। কোনো বিএনপি টিএনপি কোনো কাজে লাগবে না। শোনো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ? এই অর্থ ভুল হয়েছে? অর্থ ভুল হয়েছে না ঠিক হয়েছে? এখানে কি সব মানুষরা দুই একজন? বলেন বলেন, সব মানুষরা দুই একজন? হ্যাঁ, সব মানুষ। হ্যাঁ, সব মানুষ আল্লাহ ডাকবে কিয়ামতের ময়দানে। তাদের সঙ্গে ডাকবে, তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী সে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? কথা বলেন। এক কথায় মুখস্থ করিয়া ঘরে যান, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক না ঠিক? কবরের যাত্রীরা আজকে বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনেতে মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের মধ্যে আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ কও না? আজকে কোরআনুল কারীমকে ডাস্টবিনে ফেলাইয়া দেওয়ার হুমকি দেওয়া হয়। কথা কয় না? কথা ঠিক না ঠিক? এই অবস্থা তুমি বসে বসে নাকে তোল দিয়া ঘুমাবা? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? জোরে কান হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম কেন? আমার মালিক বলেন, আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দারা কবরে
মালিক বলেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বাজান গাবি গরু আমাদের দরকার আছে না নাই? হালি গরু আমাদের দরকার আছে না নাই? এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? বাজান সূর্য আমাদের দরকার আছে না নাই? গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, গাবি গরুর কিছু আসে যায় না, সূর্যের কিন্তু কিছু আসে যায় না, বাজান গাছেরও কিন্তু কিছু আসে যায় না। কিন্তু বাজান ভালো করে বোঝো, একটা না থাকলে আমরা কিন্তু চলতে পারি না। এই জন্য মালিক বলেন আমি সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, হে আব্দুল কারিম, হে রেজাউল কারিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, তোর গরুর বংশ বিস্তার লাভ করবে। এখন তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখি, গাভী গরু এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি দেখলাম একটা ছুরি ধার করলি, গাভী গরুকে শোয়াইয়া জবাই করলি, খাল খুইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন দিয়া খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইছো আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে নাই, অন্য কাজে তুই লাগাইয়া দিবি। কিন্তু আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি তুই নাকটাইনে ঘুমাও, তোকে আমার ইবাদত হুকুম ফরজ ফজরের নামাজে পাই নাই। জোহরে তোকে আমি ডাকছি পাই নাই, আসরের সময় ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই, রমজানের রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই, হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খাইতে চলতে বলছি খাও নাই, চলো নাই, পর্দা করার জন্য বলছি পর্দা করো নাই, ধনী হয়েছে হজ যাকাত আদায় করার জন্য বলছি করো নাই, এক কথায় মিথ্যা জুলুম থেকে বাঁচার জন্য বলছি তুই ফেরো নাই, হারাম থেকে বাঁচার জন্য বলছি তুই ফেরো নাই। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর। গরু কাজে লাগায় নাই, জবাই দিয়া খাইলি। আম গাছ কাজে লাগায় নাই, কাইটা তক্তা লাকড়ি তৈরি করলি। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমি ইবাদতে পাই নাই, এখন তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? হে বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলের নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে والحجارة أعدت للكافرين। আমার মালিক বলে, হে নাফরমানের দলেরা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আরে বাজান, আল্লাহর ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা কানতে কানতে তারপর মাওলার কবরে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গাল মোবারকে দুইটা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। ও আমার সাথীরা, মালিক জিজ্ঞেস করবে, ওমর কি নিয়ে আসছো? বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়।
কানতে কানতে দুইটা দাগ গালের ভিতরে নিয়ে আসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম দুনিয়ার বাজান 3 ভাগের 2 ভাগ রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় কবরের পাশে জিয়ারতের সময় এমন ভাবে অজরে কানতে 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 অনেক সময় দাঁড়া অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে আমির এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু নিরিবিলি মোরাকাবা করো।